নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। খুব গুরুত্বপূর্ণ দিন এবং এই ভিডিওটাও খুবই গুরুত্বপূর্ণ, কারণ বছরের প্রথম চন্দ্রগ্রহণ এবং হোলি একসাথে কিন্তু পড়তে চলেছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে এই হোলিতে কী কী করণীয় এবং এই চন্দ্রগ্রহণের জন্য কী কী করণীয়, কী কী করতে হবে। ভালো করে শেষ অবধি মন দিয়ে ভিডিওটাকে অবশ্যই দেখবেন, আর তার সঙ্গে জন্মছক আর হস্তরেখাটা অবশ্যই যাচাই করে নেবেন, বিচার করিয়ে নেবেন একজন দক্ষ অ্যাস্ট্রোলজারকে দিয়ে। অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ যে নাম্বার 7001282887, এই নাম্বারে অবশ্যই তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে দেবেন। আপনাদের বুকিং চলছে, ঘরে বসে হস্তরেখা এবং জন্মছক আপনাদের সঠিকভাবে পর্যবেক্ষণ করা হবে এবং সমস্যা থাকলে তার সঠিক রেমিডি কী সেটাও বলে দেওয়া হবে। তো চলুন মেন ভিডিওতে যাই। 4টে রাশির নাম করব। এই রাশির কিন্তু ভালো সময় আসতে চলেছে এই হোলির পর থেকেই, এবং এই চন্দ্রগ্রহণে কী কী করলে এই রাশিগুলো আরও বেশি ভালো ফল পাবে সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো। তার সঙ্গে আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, শুধুমাত্র 4টে রাশির জন্য নয়, এমন কিছু টোটকা, এমন কিছু নিয়ম আমি আপনাদেরকে এই ভিডিওতে আজকে বলতে চলেছি যে নিয়মগুলো আপনি যদি মেনে চলেন তাহলে অবশ্যই হোলি আপনার জন্য খুব ভালো কাটবে। তার সাথে জীবনের বড় বড় বাধা বিপত্তিও কিন্তু খুব সহজেই কেটে যাবে। এমনকি এই চন্দ্রগ্রহণের সময় এমন কিছু কাজ আছে যে কাজগুলো করলে আপনাদের জীবন থেকে নেগেটিভিটি কিন্তু অনেকটা পরিমাণে কেটে যাবে। আমি সাহায্য করব যতটা পারবো আপনাদের জন্য নেগেটিভিটি কাটানোর জন্য। সর্বপ্রথম যেটা করতে হয় সেটা তো প্রথমেই বলে দিলাম, জন্মছক বিচার করে নিতে হয়, এবং সেকেন্ড অফ অল কিছু টোটকা আছে, যেই টোটকাগুলো আপনারা যদি করেন তাহলে খুব ভালো ফল পাবেন। নাম্বার 1, আমি একে একে 4টে রাশির নাম করি, তারপর বলবো সেই টোটকাটা কী, এমন টোটকা যেগুলো সমস্ত রাশির মানুষই করতে পারে এবং সবাই উপকৃত হবেন। নাম্বার 1 যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জন্য খুব ভালো একটা সুখবর, কারণ মঙ্গল সহায় হতে চলেছে এবং তার সাথে সাথে এই চন্দ্রগ্রহণের সময় রাহু কিন্তু কিছুটা নেগেটিভ ফল আপনাদেরকে দেবে। খুব সাবধান থাকবেন। কী কী ঘটতে চলেছে আমি বলে দিচ্ছি এবং কী কী করবেন সেটাও আমি বলে দেবো। ভালো করে শেষ অবধি ভিডিওটাকে দেখুন। সর্বপ্রথম বলে রাখি, রাহু কেতুরে কিন্তু খুব নেগেটিভ প্রভাব এই চন্দ্রগ্রহণের সময় পড়ে। সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ এগুলোতে কিন্তু রাহু কেতুর নেগেটিভিটি খুব বেশিভাবেই পড়ে মানুষের উপরে, শুধু মানুষ নয়, গোটা প্রাণী জগতের উপরে। তো কী করতে হবে, মেষ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তারা রাগকে কন্ট্রোল করবেন এই হোলির সময় বা এই চন্দ্রগ্রহণের সময়, যেটা এবছর একসাথেই পড়েছে। চন্দ্রগ্রহণে মেষ রাশির জন্য সুবর্ণ সুযোগ আসছে যদি আপনি নিজের উপর কন্ট্রোল করতে পারেন। ফ্যামিলির কোনো মেম্বারের সাথে কটু কথা বলবেন না, ঝগড়া ঝামেলা অশান্তি একদম করবেন না, বন্ধুবান্ধবের সঙ্গে ঝগড়াঝাটি অশান্তি এড়িয়ে চলবেন, এই জিনিসগুলো কন্ট্রোল করবেন। রাহু কিন্তু ইলিউশন দেয়, অর্থাৎ কনফিউজড করে দেয় আমাদেরকে, কনফিউশনের মাধ্যমে পাপ কাজ করায়। কিন্তু সেই রাহুকেই যখন আপনি কন্ট্রোল করতে পারবেন তখন সেই রাহুই আপনাকে ভালো ফল দেবে। মনে রাখবেন, কোনো লোহার বস্তু টাচও করবেন না চন্দ্রগ্রহণের সময়। যে সময় চন্দ্রগ্রহণ চলবে সেই সময় যে কোনো মেটালের বস্তু মেষ রাশির জাতক জাতিকার জন্য কিন্তু খুব একটা শুভ হবে না, কারণ রাহু মেটালে থাকে এবং রাহু থাকে কোথায়, অন্ধকার জায়গাতে। তাই এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন। মেষ রাশির জন্য সুবর্ণ একটা সুযোগ আসছে অর্থ ইনকামের ক্ষেত্রে। আপনাদের টাকা যেখানে আটকে ছিল সেই আটকে থাকা টাকা আপনারা কিন্তু খুব ভালোভাবেই পেতে চলেছেন এই হোলির পরে, এই চন্দ্রগ্রহণের পরে। নেক্সট আমি যে রাশির কথা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। এই সিংহ রাশির অধিপতি কে? সূর্যদেব, স্বয়ং সূর্য নারায়ণ। তো এই সিংহ রাশির জন্য খুব ভালো খবর, তবে এখানে নেগেটিভ খবর আমি একটা বলবো, কারণ রবির বিপরীত, রবি হচ্ছে আলো দেয় বা আমাদেরকে আলোয়, আমাদের জীবনটিকে আলোয় আলোকিত করে তোলে, আবার উল্টো দিকে রাহু কেতু হচ্ছে অন্ধকার। তো যেহেতু চন্দ্রগ্রহণের সময় রাহু এবং কেতু অন্ধকার নিয়ে আনবে, অন্ধকার আমাদের জীবনের মধ্যে প্রবেশ করাবে, তাই রবির যে সমস্ত জাতক জাতিকা আছেন সিংহ রাশি যাদের বা সিংহ লগ্ন যাদের, তারা সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে হলুদ রঙের বস্ত্র এই সময় পরবেন আপনারা, বা কমলা রঙের বস্ত্র এই সময় পরবেন আপনারা। যে কোনো রকমের আমিষ খাবার এই সময় পরিত্যাগ করবেন। চন্দ্রগ্রহণের সময় ভুল করেও হাত দেবেন না, বা এই হোলির দিন আমিষ খাবারগুলো অ্যাভয়েড করে চলবেন। তাহলে কিন্তু সর্বপ্রথম শনি সন্তুষ্ট হবে, দ্বিতীয় হচ্ছে রবি নিজে সন্তুষ্ট হবে এবং রাহুকেতু নেগেটিভিটি আপনাদের জীবনে দিতে পারবে না। তার সাথে একটা ছোট্ট জিনিস বলে রাখি, সিংহ রাশির জাতক জাতিকার জন্য যে ফিল্ডে আপনাদের কেরিয়ার তৈরির একটা প্রচেষ্টা ছিল বা ইচ্ছা ছিল বা মনে মনে একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আপনাদের কিন্তু পূরণ হতে পারে। একটা সুন্দর প্ল্যানিংয়ের দরকার। তো এই হোলির দিন থেকে নেগেটিভিটি কাটবে এবং পজিটিভিটি আপনাদের জীবনে আসবে। কনফিউশন বাদ দেবেন, বেশি ওভার থিঙ্কিং একদম করবেন না। আপনাদের লক্ষ্যে আপনারা অবশ্যই সফল হতে চলেছেন, কারণ এই সময়টা আপনাদের জন্য খুব ভালো।
জন্মছকটা অবশ্যই বিচার করিয়ে নেবেন, কোনো নেগেটিভিটি থাকলে সেটা কাটিয়ে নিতে হবে। নেক্সট যে খুব গুরুত্বপূর্ণ রাশি সেটা হচ্ছে তুলা রাশি। এই তুলা রাশির অধিপতিকে সেটা হচ্ছে শুক্র। শুক্রদেবের সাথে আবার রাহুদেবের খুব ভালো সম্পর্ক আছে। একমাত্র শুক্রদেবই পারেন রাহুদেবকে পুরোপুরি রূপে কন্ট্রোল করতে। শুধু রাহু নয়, কেতুকেও কন্ট্রোল করতে পারে একমাত্র শুক্র। তো এই শুক্রের অধিপতিত্বে যে রাশিগুলো রয়েছে তুলা এবং তার সাথে সাথে বৃষ, এদের জন্য খুব সুখবর, কারণ এই রাহুর নেগেটিভিটি যদি আপনি কন্ট্রোল করতে পারেন এই চন্দ্রগ্রহণের দিন, তাহলে দারুণ ভাগ্য কিন্তু আপনাকে ফল দেবে। কি করতে হবে? সাদা বস্ত্র আপনারা অবশ্যই বেশি বেশি করে এই দিন ধারণ করবেন, সকাল থেকে রাত অবধি। আমিষ খাবার আপনারাও বর্জন করবেন। তার সাথে রাহু এবং কেতুর যে কালার কালো, সেটাকে অ্যাভয়েড করতে হবে আপনাদেরকে। শুক্রদেবের যে বীজ মন্ত্র সেটাও আপনারা পাঠ করতে পারেন বা জপ করতে পারেন 108 বার, যেটা সমস্ত মন্ত্র জপ করার একটা নিয়ম। তার সাথে সাথে যেটা করণীয় এটা হচ্ছে ভগবান নারায়ণের আরাধনা আপনারা এই দিন করতে পারেন, খুব ভালো ফল পাবেন। তার সাথে আটকে থাকা টাকাও আপনারাও পাবেন। পড়াশোনার ক্ষেত্রে সফলতা খুব ভালোভাবে কিন্তু আসবে। চন্দ্রগ্রহণের দিন থেকেই এই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন। বাবা মায়ের সাথে সম্পর্ক আগের থেকে বেটার হবে, স্ত্রীর সাথে সম্পর্ক ভালো হবে, যদি না রাহুকেতুর নেগেটিভ এফেক্ট পড়ে থাকে। যাতে রাহুকেতুর নেগেটিভ এফেক্ট না পড়ে তার জন্য কি কি করতে হবে এর আগে আমি বলে দিলাম। কালো বস্ত্র ধারণ করবেন না, বাইরে এই দিন খুব একটা না বেরোনোই ভালো, যদি উপায় থাকে বাড়িতেই থাকবে। নেক্সট যেটা হচ্ছে মকর রাশি। মকর রাশির অধিপতিত্বকে সেটা হচ্ছে শনিদেব। শনিদেবের নিজের অধিপতিত্বে কিন্তু এই রাশি রয়েছে, কাজে শনিদেবের বন্ধু গ্রহ হচ্ছে রাহু এবং কেতু। কেতুর থেকেও ভালো বন্ধু শনিদেবের সেটা হচ্ছে রাহু, কারণ শনিদেবের কথা শুনেই রাহু ম্যাক্সিমাম টাইমে কিন্তু চলে থাকেন। এর জন্য মকর রাশির এবং কুম্ভ রাশির অবশ্যই খুব ভালো সময় আসতে চলেছে। চন্দ্রগ্রহণের সময় কয়েকটা কথা মাথায় রাখবেন, আপনারা নীল এবং কালো পোশাক পরবেন না। অবশ্যই যদি পারেন তাহলে আপনাদের জন্য স্পেশাল কুম্ভ এবং মকরের জন্য বলছি, আপনারা যদি পারেন তাহলে খুব গরিব ব্যক্তিকে যারা ভিক্ষা করে রাস্তায় তাদেরকে একটু খাবার দেবেন, নীল বস্ত্র দান করতে পারেন। এছাড়াও ওষুধ, যাদের শরীর খারাপ তাদেরকে ওষুধ দিতে পারেন। এই টোটকাটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টোটকা, অবশ্যই মাথায় রাখবেন টোটকাটি। এবার আমি মেন টপিকে যাই, যেটার জন্য অনেকেই বসেছিলেন, সেটা হচ্ছে এমন কি কাজ যে কাজটা করলে সমস্ত রাশির জাতক জাতিকারা এই কাজটা করতে পারেন। এই কাজটা করলে আপনাদের আর্থিক সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন, জীবনে অনেক ভালো ভালো কিছু ঘটনা ঘটবে এবং সফলতাও আপনাদের আসবে। এই কাজটা আপনারা করেই দেখতে পারেন, সেটাই চন্দ্রগ্রহণের সময় করতে হবে। এই কাজটা বলার পরে আমি আরও কিছু টোটকা দেব, সেটাও দেখতে ভুলবেন না। এই সময় একটা কালো কাপড় নেবেন, সেখানে একটা লোহার পেরেক রাখবেন এবং একটা নারকেল রাখবেন, এর মধ্যে একটুখানি কালো তিল দিয়ে দেবেন, তারপর কালো কাপড়টিকে মুড়ে রাখবেন। চন্দ্রগ্রহণ যতক্ষণ হবে ততক্ষণ সেটা সদর দরজার সামনে আপনাদেরকে রেখে দিতে হবে। চন্দ্রগ্রহণ মিটে যাওয়ার পরে চান টান করে নিয়ে আপনারা যে কোনো বহমান জলে সেটাকে ভাসিয়ে দেবেন। যে জল বইছে, আপনি নদীর জলে দিতে পারেন বা গঙ্গার জলে, পবিত্র গঙ্গার জলে দিলে খুব ভালো হয়, সেটাকে ভাসিয়ে দেবেন। এই একটা কাজ করলে জানবেন নেগেটিভিটি আপনাদের জীবন থেকে কিন্তু কেটে যাবে এবং অনেক পজিটিভিটি আসবে, তার সাথে আর্থিক সমস্যাগুলো কেটে যাবে, শারীরিক প্রবলেমও আপনাদের অনেকাংশে কমবে। এবার একটা উপায় বলি, এই উপায়টা অবশ্যই সকলে করবেন, সে আপনি যে রাশির বা যে লগ্নেরই ব্যক্তি হন না কেন। গ্রহণ চলাকালীন কোনো খাবার সেরকম না খাওয়াই ভালো। গ্রহণ চলাকালীন অন্ন তো নেওয়াই যাবে না। গ্রহণ চলার শেষে, গ্রহণ যখন হয়ে যাবে তখন গোটা ঘর বারান্দা এবং চারিপাশে গঙ্গার জল অবশ্যই ছেটাতে হয়, গঙ্গার জল ছিটিয়ে নেবেন, এটা খুব দরকার। এবং এতে করে কি হয়, নেগেটিভিটিগুলো রাহু কেতুর সেগুলো কেটে যায়। যাদের খুব আর্থিক সমস্যা আছে এটা সকলে করতে পারেন। যাদের খুব আর্থিক সমস্যা আছে তারা মহালক্ষ্মীর মন্ত্র এই সময় জপ করতে পারেন। গ্রহণের সময় স্পেসিফিক্যালি যখন গ্রহণ চলবে সেই সময়ে আপনি বসে বসে মনে মনে জপ করতে পারেন মহালক্ষ্মীর যে মন্ত্র আছে সেটা 108 বার। মহালক্ষ্মীর মন্ত্র কি সেটা আপনি ইউটিউব বা গুগলে পেয়ে যাবেন, সার্চ করলেই। আলাদা করে আর বলে ভিডিওটাকে বড় করতে চাই না, তো সেটা আপনারা জপ করতে পারেন। খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস, সেটা হচ্ছে গর্ভবতী যারা মহিলা আছেন তারা অবশ্যই খাবার দাবার খুব মেনটেন করে খাবেন। এই সময় না খাওয়াই ভালো। বাইরে বেরোনো একদম যাবে না, কারণ চন্দ্রগ্রহণের সময় যে নেগেটিভিটিগুলো তৈরি হয় এবং যে রশ্মিগুলো বেরোয় সেগুলো কিন্তু আপনার গর্ভের সন্তানের জন্য মারাত্মক খারাপ ফল দিতে পারে। দেখুন সায়েন্সও কিন্তু এগুলোকে মানে, তবে সায়েন্স আলফা বিটা গামা রশ্মিগুলোকে এখনও অবধি ইনভেন্ট করতে পেরেছে, তাই এই কটাকেই মানে। কিন্তু এর বাইরেও আরও অনেক রকম নেগেটিভ রশ্মি আছে যেগুলো আমাদের শাস্ত্রে কিন্তু বর্ণিত আছে, তো সেগুলোকে মেনে চলাই ভালো। এতে কোনো কষ্ট নেই, তাই মেনে চলবেন। বাইরে বেরোনো যাবে না, কিছু খাওয়া যাবে না, এবং এই গ্রহণের সময় যতটা পারা যায় নিজেকে ছাদের নিচে লুকিয়ে রাখুন,
যাতে করে যে চাঁদের রশ্মি সেটা না আসে। এটা গর্ভবতী মহিলাদের জন্য। যারা পড়াশোনা করছেন এই সময় অবশ্যই শ্রীকৃষ্ণের আরাধনা করা যেতে পারে, কনসেন্ট্রেশন ভালো হবে। এছাড়াও মানসিক স্তরে মানসিক যে শক্তি সেটাও বাড়ে। ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন। আপনার নাম এবং রাশি কী এবং কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই জানিয়ে যাবেন, কারণ আপনাদের নাম এবং রাশি ধরেই পরবর্তী ভিডিওগুলো আমি বানাতে থাকি। আর গ্রহণের এই ভিডিওটা অবশ্যই শেয়ার করা চাই সকলকে শেয়ার করে ছড়িয়ে দেবেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমি এই ভিডিওতে আজকে দিয়েছি। আর এরকম বড় ভিডিও পাওয়ার জন্য পেজটিকে ফলো করে যাবেন। রাধে রাধে।